আপনারা দেখছেন নূরের আলো, পরিচালনায় মোহাম্মদ রোকন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নূরের আলোর প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে বছর ঘুরে আবারও পেলাম রমজান ফিরে। রমজান মাসের মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের আলোচনা। প্রিয় দর্শক, সর্বপ্রথম জানাই আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অসংখ্য হাদিসের রোজার ফজিলত মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। রোজার ফজিলতপূর্ণ 5টি হাদিস আজকে আমরা জানব। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌন কর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজার ঢালরূপ সহ তোমাদের কেউ কোনোদিন সিয়াম পালন করতে তার মুখ থেকে যেন অশ্লীলতা বের না হয়। কেউ যদি তাকে গালমন্দ করে অথবা ঝগড়ার প্রচলিত করতে চায়, সে যেন বলে, আমি রোজা পালনকারী। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর পথে একদিন রোজা রাখবে, সেই বান্দাকে বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 বছর পরিমাণ রাখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনা সহ রমজানের মাসের রোজা পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, 5 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত সালে বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের একটি দরজা আছে, একে রায়্যান বলা হয়। এই দরজা দিয়ে কিয়ামতের দিন একমাত্র রোজা পালনকারী ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করবে না। সেই দিন এই বলে আহ্বান করা হবে, সিয়াম পালনকারীগণ কোথায়? তারা যেন এই পথে প্রবেশ করে। এইভাবে সিয়াম পালনকারীদের ভেতরে প্রবেশ করে দেওয়ার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। অতঃপর এ পথে আর কেউ প্রবেশ করবে না।